সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা মূলত প্রথমত আরবি ভাষা শিখছি, কারণ একজনকে মুর্শিদ হতে হলে তাকে প্রথমত পবিত্র কুরআন জানতে হবে। আর পবিত্র কুরআন জানতে হলে অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে, কেননা পবিত্র কুরআন আরবি ভাষাতে লিখিত আছে। তো আরবি থেকে আপনি যদি নিজে অনুবাদ করে না জানতে পারেন, তাহলে আপনি অন্যের অনুবাদের উপর নির্ভর করলে সে কতটুকু সঠিক করেছে, কতটুকু তার নিজস্ব মতবাদ, কতটুকু তার নিজস্ব বিশ্বাসকে ওর মধ্যে পরিবেশন করেছে তা আপনি বুঝতে পারবেন না। তাই আপনাকে আপনার মতো করে আপনার ভাষায়, মানে আপনার ভাষায় না, মানে সঠিক আরবি থেকে অর্থ মতো আপনাকে কোরআনটা জানতে হবে। যে কোরআনের অনুবাদ আপনাকে নিজে করতে হবে, করে আপনাকে জানতে হবে যে কি বলেছে এখানে। তো এই পর্যন্ত যদি আপনাকে যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আরবি ভাষাটি সুন্দর করে শিখতে হবে ব্যাকরণগতভাবে। আর আমরা সেই কাজটি করছি। তো সেই কাজের জন্য আমরা এখন যে পাঠটি পরিবেশন করতেছি সেটা আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই। ইতিপূর্বে আমরা প্রথম শ্রেণীর পাঠ্য বইটা শেষ করেছি, এখন দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই আমরা অধ্যয়ন করতেছি, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। গত তারিখে আমরা এর পূর্ব পর্যন্ত শেষ করেছি। এখন আমরা বা আকরাউ ও আক্তুবু, পড়ি এবং লিখি, মা আ দাবতি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ শব্দের শেষে হরফের হরকত সহ পড়ি ও লিখি। আমাদের দেখতে হবে যে একটি শব্দ, এই শব্দটির শেষে হরকত কাকে বলে? হরকত হলো জের, জবর এবং পেশকে হরকত বলে। আর তানভিন বলে কাকে? তানভিন হলো দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তো এখানে আমরা হরকত দেখব যে এখানে এই হরকতটা কেন ব্যবহার হয়েছে। তানভিন কোথায় ব্যবহার হয়? যেমন কোনো অনির্দিষ্ট নাকেরা শব্দ, মানে অনির্দিষ্ট শব্দ হলে সেই শব্দটার শেষে থাকবে হলো তানভিন। তো আরো বিশেষ বিশেষ কারণে তানভিন থাকবে, তো সেগুলো আমরা পরে জানবো। তবে নাকেরা শব্দের শেষে, হরফের শেষে তানভিন বা দুই পেশ থাকবে। আর এটা হলো মারেফা আল মাদ্রাসা, আলিফ লাম যুক্ত হয়ে গেলেই শব্দ সেটি মারেফা থেকে, নাকেরা থেকে মারেফা হয়ে যায়। যেমন আমরা আর ইংলিশে দি ব্যবহার করি, ঠিক আলিফ লামটি ওই দিয়ের ক্রিয়া সম্পাদন করছে। আল মাদ্রাসা, তো এখানে পেশ হলো, কেন হলো? এটা মারেফা হয়েছে, সে কারণে এটা পেশ হয়েছে। আল মাদ্রাসাতু শব্দের অর্থ হলো বিদ্যালয় বা বিদ্যালয়টি। ফিল মাদ্রাসাতি, এখানে কিন্তু আল মাদ্রাসাতি হয়ে গেছে। কেন হয়েছে? ফি আসার জন্য। ফি কি? হরফুল জার। তাই কোন শব্দের শুরুতে যদি হরফুল জার থাকে, তাহলে হরফুল জার এর পরের শব্দটির শেষে হরফে জের হয়ে যাবে, পেশ আর থাকবে না। তাই সেই কারণে আল মাদ্রাসাতু থেকে আল মাদ্রাসাতি হয়ে গেছে ফি আসার কারণে। ফিল মাদ্রাসাতি অর্থাৎ বিদ্যালয়ের মধ্যে বা বিদ্যালয়ে। ফিল বাইতি, বাইতি মানে ঘর, এটাও হচ্ছে আল বাইতু থেকে হয়ে গেছে ফিল বাইতি। ফিল বাইতি অর্থাৎ ঘরে বা ঘরের মধ্যে। আল বাইতু, এই যে পেশ হয়েছে, কেন? এটা হলো মারিফা। আল বাইতু মানে ঘর। আল গুরফাতু, এটা হলো মারিফা, এটা হলো কক্ষ। আর আল হাম্মামু, এটাও হলো পেশ হয়েছে, কারণ কি? আল হাম্মামুতে পেশ হওয়ার কারণ হলো এটা হচ্ছে মারিফা। আল হাম্মামু শব্দের অর্থ কি? অর্থ হলো স্নানাগার। আল হাম্মামু স্নানাগার, যেখানে শরীর পরিষ্কারের জন্য ধৌত করা হয়, তাকে বলা হয় স্নানাগার। ফিল হাম্মামি, এই ফি হলো হরফুল জার, আসার জন্য আল হাম্মামু, এখানে আল হাম্মামি হয়ে গেছে, জের হয়ে গেছে। তো ফিল হাম্মামি, স্নানাগারের মধ্যে বা স্নানাগারে। ফিল মাতবাখি,
এটা ছিল আল মাতবাখু অর্থাৎ রান্নাঘর। আর এখন হচ্ছে ফিল মাতবাখি বলতে রান্নাঘরে, রান্নাঘরে। আত্তাবিলাতু এটা হলো মারেফা, আত্তাবিলাতু মারেফা, তাই এটা শব্দটি শেষে পেশ হয়েছে। আল আত্তাবিলাতি, এই যে আলা আসার জন্য আলাটি হচ্ছে হরফুল জার, যার জন্য এর শেষে পেশ পড়ে গিয়ে জের হয়ে গেছে। আল আত্তাবিলাতি টেবিলের উপরে, আল আল কুরসি অর্থাৎ চেয়ারের উপরে বা কেদারার উপরে। আলা মানে উপরে, কুরসি মানে কেদারা বা চেয়ার, তো কেদারার উপরে। এখানেও জের হয়েছে আলা আসার কারণে। আর সারিরু খাট, তো খাটটি বা খাট এটা হলো মারেফা, তাই এখানে পেশ হয়েছে। আর সারিরু পেশ হয়েছে। আর আল কিতাবি, আলা আসার জন্য আল কিতাবি হয়ে গেছে। আল কিতাবি, আলা হচ্ছে হরফুল যা, তো আল কিতাবি অর্থাৎ হলো বইয়ের উপরে। ফিল মাসজিদি, এই ফি হলো হরফুল জার আসার জন্য আল মাসজিদি হয়ে গেছে। ফিল মাসজিদি অর্থাৎ প্রণিপাতি স্থানের মধ্যে বা প্রণিপাতি স্থানে। আল গুরফাতু এটা কিন্তু মারিফা, এটা মারিফা, যার জন্য তায়ের উপরে শুধু পেশ হয়েছে। মিনাল গুরফাতি, এই মিনটা হচ্ছে হরফুল জার, যার জন্য আল গুরফাতি হয়ে গেছে। মিনাল গুরফাতি এখানে জের হয়েছে কেন? মিন আসার কারণে। মিন হলো হরফুল। মিনাল গুরফাতি মানে কক্ষে বা কক্ষ হতে। এখানে হলো মিনাল হাম্মামি, তো হাম্মাম মানে এটা ছিল আল হাম্মাম, এখানে মিন আসার জন্য হাম্মামি হয়ে গেছে। তো স্নানাগার হতে, মিনাল হাম্মামি স্নানাগার হতে। ইলা গুরফাতিল মুদিরি, তো ইলা মানে দিকে, গুরফাতিল মুদিরি এটা মুদাফ এবং মুদাফুন ইলাইহি। তো হলো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো ইলা আসার জন্য এই গুরফাতির শেষে জের হয়েছে, আল মুদিরির শেষেও জের হয়েছে। তো ইলা হচ্ছে যেহেতু হরফুল জার, ইলাল গুরফাতিল মুদিরি অর্থাৎ অধ্যক্ষের কক্ষের দিকে। ইলাল মাসজিদি অর্থাৎ প্রণিপাত স্থানের দিকে বা প্রণিপাতি স্থান পর্যন্ত। তো এটাও হলো জের হয়েছে। কেন জের হয়েছে? ইলা আসার কারণে। তো আজকের মতো পাঠ এখানেই শেষ করব। আশা করি আপনারা এই বিষয়টি সুন্দর করে দেখবেন এবং সুন্দরভাবে পড়বেন, যাতে করে আপনারা সুন্দরভাবে কি কারণে হরকতে পেশ হচ্ছে, কি কারণে জের হচ্ছে, এই বিষয়গুলি আপনারা সুন্দরভাবে বুঝবেন, বুঝে পড়বেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।